তো ভাই সামার স্কিন কেয়ার রুটিন দেখো, গরমকালে ঘাম দেয়া, ট্যান পড়ে যাওয়া, পিম্পল হওয়া, এইগুলো তো হবেই, কিন্তু তুমি যদি এটা ভালো স্কিন কেয়ার রুটিন ফলো করো তাহলে তুমি এর থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবে। তাই এই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে সবকিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে একদম সকাল থেকে রাতের গরমকালের স্কিন কেয়ার রুটিন সম্পর্কে। আর ভাই এই স্কিন কেয়ার রুটিনটা সব স্কিন টাইপ এবং সব স্কিন টোনের ছেলেদের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে, তাই তুমি এটা অ্যাপ্লাই করা শুরু করে দাও। ফার্স্টে আসি তুমি মর্নিং রুটিনে কি কি করবে। দেখো ভাই, ফার্স্টে তুমি ঘুম থেকে উঠেই প্রচুর পরিমাণে জল খাও যাতে তোমার বডিটা হাইড্রেট থাকে, এবং তারপর মুখে ঠান্ডা জলে ঝাপটা দাও, বা তুমি এর থেকে বেস্ট উপায় হচ্ছে বরফ যদি থাকে বরফ জলে মিশিয়ে মুখটাকে তার মধ্যে ডিপিং করো। এটা তোমাকে সাহায্য করে তোমার পোর্স গুলোকে মিনিমাইজ করতে, বা তুমি এক প্রকার বলতে পারো তোমার যদি পাপি আইস প্রবলেম থাকে সেই প্রবলেমটাকে দূর করতে সাহায্য করে। নেক্সট স্টেপে আসে ফেস ওয়াশ। যদি তুমি এটা ভুল সিলেক্ট করে ফেলো তাহলে তোমার কখনোই কোনো ভালো রেজাল্ট তুমি পাবে না। তাই তুমি মুস্টেক ওসিয়ান ফেস ওয়াশটা ইউজ করো। আমি দেখবে প্রতিটা ভিডিওতে এই ফেস ওয়াশের নাম বলি, কারণ এই ফেস ওয়াশটা হচ্ছে বেস্ট, কারণ এটা সব স্কিনের ছেলেদের জন্য অ্যাপ্লাই হয়ে যায়। আর এর মধ্যে আছে স্যালিসাইলিক অ্যাসিড, যেটা তোমার পিম্পল দূর করতে সাহায্য করে থাকে, এবং এর মধ্যে এমন কিছু গুণ আছে যেটা তোমার স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, আর যদি কোনো ডার্ক স্পট থেকে থাকে সেগুলো তোমার ফেড করতে সাহায্য করে থাকে। তাই এই ফেস ওয়াশটা বেস্ট। আর এই ফেস ওয়াশের বেস্ট পয়েন্ট হচ্ছে এর মধ্যে আছে মেনথল, যেটা তোমার স্কিনকে ঠান্ডা রাখবে, আর গরমকালে তো আমাদের ঠান্ডাই চাই না। এবার ফেস ওয়াশ ইউজ করাতে আসি, তুমি কিভাবে ফেস ওয়াশটা ইউজ করবে। দেখো, দিনে তোমাকে দুবার ইউজ করতে হবে, আর যখন তুমি ফেস ওয়াশটা মাখবে তখন মুখে ভালো করে গোল গোল করে রাব করবে, 45 সেকেন্ড রাব করো। তারপরের 45 সেকেন্ড তোমার মুখে এই ফেস ওয়াশটা থাকতে দাও, কারণ ওর মধ্যে যে গুণাবলীগুলো আছে সেটা তোমার স্কিনে অ্যাবজর্ব হতে টাইম লাগবে, আর ওটা তখনই তোমার ভালো রেজাল্ট তুমি এটা পাবে। নেক্সট স্টেপে তোমাকে লাগাতে হবে ময়েশ্চারাইজার। অনেক ভাই কমেন্ট করবে যে গরমকালেও ময়েশ্চারাইজার। হ্যাঁ ভাই, গরমকালেও তোমাকে ময়েশ্চারাইজার ইউজ করতে হবে, কারণ শীতেও যেমন তোমার স্কিনের ময়েশ্চারাইজার প্রয়োজন হয় তেমন গরমেও দরকার, কিন্তু এমন ময়েশ্চারাইজার তুমি ইউজ করবে যেন সেটা অয়েল ফ্রি হয়ে থাকে। আর ময়েশ্চারাইজার তুমি ইউজ করো কিন্তু কম ইউজ করবে। ময়েশ্চারাইজার তোমাকে ওই জন্য লাগাতে হবে কারণ ওটা তোমার স্কিন ব্যারিয়ারকে প্রোটেক্ট করবে। থার্ড স্টেপে তোমাকে লাগাতে হবে সানস্ক্রিন। তুমি ময়েশ্চারাইজার লাগানোর 2 মিনিট পর সানস্ক্রিন মুখেতে ইউজ করো। সানস্ক্রিন না লাগিয়ে তুমি কখনোই বাইরে বেরোবে না, কারণ এটা তোমাকে ট্যান পড়া থেকে বাঁচায়, যেমন তেমনি UVA এবং UVB রশ্মি থেকে তোমাকে বাঁচায়। আর যাদের কাছে নেই তাদের জন্য বলে দিই, তোমার যদি অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে তুমি জেল বেস সানস্ক্রিন নাও। স্প্রে সানস্ক্রিনটা সব স্কিনের জন্য অ্যাপ্লাই হয়ে যায়। আর যদি তোমার ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে তুমি লোশন বা ক্রিমি বেস সানস্ক্রিনটা ইউজ করো। আর সানস্ক্রিন যখন তুমি কিনবে তখন 30 SPH বা 50 SPH এর নেবে, কারণ 30 SPH এর কম হলে তোমার স্কিনকে প্রোটেক্ট করতে পারবে না। সানস্ক্রিন লাগানো কমপ্লিট হয়ে গেলে একটুখানি ময়েশ্চারাইজার নাও, নিয়ে একটু আইব্রোতে আর একটু বিয়ার্ডে লাগিয়ে নাও। আর লিপ বাম লাগাতে তুমি একদম ভুলবে না, অনেক রকম লিপ বাম পাওয়া যায়, তুমি কিনে নিতে পারো, কারণ তোমার লিপসকেও প্রোটেক্ট করতে হবে। চলো ভাই, এবার আসি নাইট কেয়ার রুটিনে। ভাই, তোমার যদি খুব অয়েলি স্কিন হয় বা তোমার মুখ যদি অয়েল প্রডিউস করে প্রচুর, তাহলে তোমাকে ফেস ওয়াশ ইউজ করতে হবে। আর যদি তোমার ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে তুমি ক্লিনজার ইউজ করবে। আর যদি তোমার কম্বিনেশন স্কিন হয় তাহলে তুমি ফেস ওয়াশ ইউজ করবে। একটা জিনিস তুমি ভালো করে বুঝে নাও, দিনের বেলা তোমার স্কিনকে প্রোটেক্ট করতে হয় আর রাতের বেলা তোমার স্কিন রিপেয়ার হয়। তাই রাতের বেলা তোমাকে এমন কিছু অ্যাপ্লাই করতে হবে যেটা তোমার স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে। সেই জন্য ফেস ওয়াশ করার পর একটা ভালো আই ক্রিম নিয়ে তোমার চোখের তলায় লাগিয়ে নাও। তোমাকে ম্যাসেজ করে হালকা হাতে ওই আই ক্রিমটা লাগাতে হবে। এরপর ভিটামিন সি সিরাম 2 থেকে 3 ড্রপ তোমার মুখে লাগিয়ে নাও, কারণ ওই ভিটামিন সি সিরাম তোমার ডার্ক স্পটকে রিমুভ করতে সাহায্য করে। সিরাম লাগানো 2 থেকে 3 মিনিট পর তোমার যদি খুবই একনি হয়ে থাকে বাট খুবই ডার্ক স্পট হয়ে থাকে তাহলে তুমি ফেস ক্লিন জেলটা ইউজ করতে পারো। তোমার যেখানে যেখানে পিম্পল বা যেখানে যেখানে ডার্ক স্পট হয়েছে সেখানে একদম নামমাত্র নিয়ে টিপ টিপ করে লাগিয়ে শুয়ে পড়ো। আর এটা তোমাকে ইউজ করতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে, কারণ তোমার স্কিনে স্যুট হবে কিনা তুমি জিজ্ঞাসা করে নেবে। এরপর তুমি লিপ বাম বা তুমি ঠোঁটেতে ঘি ইউজ করে শুয়ে পড়তে পারো। তো ভাই, এটাই ছিল গরমে স্কিন কেয়ার করার বেস্ট টিপস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট করে ভরিয়ে দাও, আর তুমিও পারবে স্টাইলিশ হতে। জয় হিন্দ, বাই।